স্বস্তি ফিরল কেকেআর শিবিরে। মুজিবদের বিরুদ্ধে নরম হলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারত আফগানিস্তান সিরিজ শুরুর আগেই কেকেআর শিবিরে স্বস্তি। আইপিএল খেলা নিয়ে মুজিবুর রহমানের অনিশ্চয়তার অবসান হলো। আফগান ক্রিকেট বোর্ড মুজিব সহ আরও দুই ক্রিকেটারের বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল, তা প্রত্যাহার করে নিয়েছে। ফলে মুজিবুরদের আইপিএল সহ বিদেশি লিগ খেলা নিয়ে কোনো সমস্যা থাকলো না। মুজিবুর রহমান, ফজল ফারুক, নবীন উল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আর্জি জানিয়েছিলেন তাদের নাম বার্ষিক চুক্তিবদ্ধ জাতীয় ক্রিকেটারদের তালিকায় না রাখ। জানুয়ারির প্রথম দিন থেকে বার্ষিক চুক্তি চালু হওয়ার কথা ছিল। একই সঙ্গে এই তিন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদন করেন। বিষয়টিকে সহজভাবে মেনে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড, কঠোর অবস্থান নেয়। দেশের হয়ে খেলাকে অগ্রাধিকার না দেওয়ার জন্য 2 বছরের জন্য এই তিন ক্রিকেটারের বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার ওপরে নিষেধাজ্ঞা জারি করে। সমস্যায় পড়ে কলকাতা নাইট রাইডার্স, কারণ তারা অনেক অঙ্ক কষেই মুজিবকে দলে নিয়েছিল। গত 19শে ডিসেম্বর আইপিএল এর মিনি নিলামে 2 কোটি টাকা খরচ করে আফগানিস্তানের মুজিবুর রহমানকে এবার দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আফগান ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্তের ফলে এই মুজিবুর সহ আরও 2 ক্রিকেটারের আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আফগানিস্তান ফজল হক ফারুকি, মুজিবুর রহমান এবং নবিউল হককে 2 বছরের জন্য এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং তা এখন 3 খেলোয়াড়ই প্রত্যাবর্তন করতে পারবেন। ফারুকি, মুজিব এবং নবীন বোর্ডের কাছে গিয়ে আবার দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছে প্রকাশ করেছেন। ফলে আফগান ক্রিকেট বোর্ড তাদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করেছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মিরওয়াইজ আশরাফ বলেন, আমরা সত্যি আশা করিনি যে খেলোয়াড়রা ভবিষ্যতে একই ধরনের অসুবিধা এড়াতে পারে, কারণ আমরা আশা করি যে তাঁরা দেশের প্রতিনিধিত্ব করাকেই সবার আগে অগ্রাধিকার দেবে। এসিবি এবং নিয়ম আমাদের সবার ওপরে এবং এটি অনুসরণ করা গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।